আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে। আমি সাইদার বিল্ডিং শাশ্বত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনে ক্রিটিক। আজকের যে মেন বিষয় সেটি হচ্ছে তুফান ফিল্মটি নিয়ে কথা বলবো এবং আগামী যে ঈদটি আসছে, ঈদুল আজহা, সেখানে তুফানটা কেমন হতে পারে এবং এটার আশেপাশের যে ফিল্ম সেগুলো নিয়েও কথা বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনে ক্রিটিক ওয়ান মোর। সো প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলা উচিত সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে শাকিব খানের যখন কোনো একটা ফিল্ম আসে সেটা নিয়েই বেশি ক্রেজ হয় বাংলাদেশে, কারণ বাংলাদেশে অন্যান্য হিরোতে সেরকম একটা মার্কেট ভ্যালু বর্তমানে নেই। যারা করছে ফিল্ম, যদি ভালো কন্টেন্ট না হয় সেটা কিন্তু চলবে না। আমি কি বলতে চাচ্ছি বুঝছেন নিশ্চয়। শাকিব খানের সাথে যে সকল ফিল্ম আসার কথা ছিল তুফানের সাথে, সেগুলো হচ্ছে জঙ্গলি, কবি, ময়ূরাক্ষী, নীলচক্র। এখন বিষয় হচ্ছে জঙ্গলি টিম তাদের কাজ এখন শেষ করতে পারে নাই বলে রিলিজ করবে না। নীলচক্রেরটা এখনও ঠিক জানা যাচ্ছে না, কবির তো কোনো পাত্তাই নেই। অন্যদিকে ময়ূরাক্ষী শুধুমাত্র রয়েছে মানে এই ফিল্ম রিলিজের দিক দিয়ে। তুফান থাকবে তুফানের মতো, ময়ূরাক্ষী থেকে ময়ূরাক্ষীর মতো, অনেকে দুটার সাথে কম্পেয়ার করতে যাচ্ছে, জিনিসটা ঠিক নয়। সো নর্মালি যে বিষয়টা বলতে চাচ্ছি, দেখুন তুফান তো অধিকাংশ হল পাবে এটা বোঝা যাচ্ছে এবার, এবং সবচেয়ে বেশি ব্যবসাও করতে পারে যেহেতু ক্রেজ আছে। দেখুন, একটা বাংলা কন্টেন্ট যেটা শুধু বাংলাদেশ এবং কলকাতাতে রিলিজ করা হবে, সেটা নিয়ে অন্যান্য ভাষার মানুষ, সেটা হোক ইন্ডিয়ার হিন্দিভাষী, পাকিস্তানি, কিংবা আপনার ডাচ ডাচ, অস্ট্রেলিয়ান, আমেরিকান, ব্রিটিশ, সকলেই কিন্তু ভিডিও বানাচ্ছে এবং টিজার দেখছে, গানগুলো দেখছে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের এমন কোনো ফিল্মের জন্য এরকম কিন্তু একটা ক্রেজ কখনোই ছিল না বলতে পারেন। প্রথমত শাকিব খান, দ্বিতীয়ত রায়হান রাফি, তৃতীয়ত কন্টেন্ট। এই তিনটা মিলেই কিন্তু এবারকার তুফান কিন্তু একদম তুফানময় হয়ে যাচ্ছে এবং এবারকার ঈদটাই হবে সাকিবের তুফানময়। চলুন সেটা আরেকটু বিস্তারিত আলোচনা করি। দেখুন, জঙ্গলি যেহেতু নাই, সো একটা আলাদা একটা হিট বা সুপার হিট হতে পারতো ফিল্মটা, সেটা এখন নাই। নীলচক্র নিয়েও অ্যাভারেজ কোনো একটা ফিল্ম হতে পারতো, সেটাও নাই। সেটা কি আছে নাকি সেটা নিয়ে সন্দেহ। তো ময়ূরাক্ষী রয়েছে, এখন এটা কোনো মতে যদি একটা অ্যাভারেজ কালেকশন করে তাও চলবে, কিন্তু তুফান কিন্তু তুফানের গতিতে এগোবে। এবার আশা করা যাচ্ছে এটা কিন্তু প্রিয়তমা রেকর্ডও ভেঙে দিতে পারে, যদি কোনো রকম কারচুপি না হয়। কারচুপি কেন বলছি, দেখুন অনেক সময় এরকম হতে পারে, যেহেতু বাংলাদেশের বক্স অফিসটা নাই, এরকম হতে পারে যে অনেক সময় রিলিজ করতে দেওয়া হচ্ছে না, অনেক পলিটিক্স রয়েছে। তো এইসবের কারণে তুফানটা যদি ভালো কালেকশন না হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি রিয়েলভাবে ভালোভাবে মানে রিলিজ করতে দেওয়া হয়, এই তুফানটাই কিন্তু হতে পারে সেরা, বাংলাদেশে একটা সেরা সিনেমার মধ্যে অন্তর্ভুক্ত, ভালো কালেকশন করার মধ্যে। এবং যেহেতু এটা যৌথ প্রযোজনার ফিল্ম, আশা করা যায় কলকাতা তো কিছুটা হলেও লাভ হবে। আর কলকাতার কথা ছেড়ে দিন, সেখানকার কথা কেউ ভাবছেও না, কারণ বাংলাদেশে এটা রিলিজ করলে কিন্তু অনেকটাই হবে, মানে যেটা বলতে পারেন আর কি ফেমাস অথবা হিট, সুপার হিট, ব্লকবাস্টার, যেটাই বলেন না কেন। এটা অন্যান্য ভাষাতে রিলিজ করা হচ্ছে না ঠিকই, তবে অন্যান্য জায়গায় রিলিজ করা হবে, এটা জানা যাচ্ছে। আশা করা যায় এই ফিল্মটা ভালো হবে। দেখুন ঈদের মধ্যে, এই যে তুফানের মধ্যে অনেক সময় আনন্দ মামুন ঢুকে দিচ্ছে, দরদ, এইসব কিন্তু করলে পুরো দরদটাই কিন্তু মাটি হয়ে যাবে। দরদের উচিত, আনন্দ মামুনের উচিত দরদটাকে তুফানের পরে রিলিজ দেওয়া, যার ফলে কি হবে, দরদটাও কিন্তু ভালো একটা কাজ হবে। সেটা নিয়েও কথা বলবো, চলুন প্রমোশন করি দরদ, সেটা নিয়েও কথা বলবো সামনে, এবং রাহিন রাফির ডিরেকশন স্টাইল নিয়েও কথা বলবো। কারণ রাহিন রাফি কিন্তু এই ফিল্মটার জন্য সবচেয়ে একটা বেস্ট ফিল্ম হতে যাচ্ছে তার জীবনে, এটা বোঝা যাচ্ছে। এবং এরপরে যদি তিনি আরও ভালো ফিল্ম বানান সেটা ভিন্ন কথা, তবে আপাতত তুফানটাই বেস্ট। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে খুব শীঘ্রই ভিডিও আসতেছে, এবং 100 সাবস্ক্রাইবার খুব এক রাতের মধ্যেই হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র একটা শর্টসের কারণে লাগে উড়াধুরা। তাহলে ভাবুন কতটা ক্রেজ হয়েছে শাকিব খানের। প্লাস আজকের টপিকটি তো আশা করি ভালো ভিউজ হবে, এবং সামনে রায়হান রফিক নিয়ে একটা ভিডিও বানাবো, এবং সাথে বি অর্থাৎ বুজ্জি অ্যান্ড ভাইরাবা বলে একটা অ্যানিমেশন আসছে, যেটা মূলত কালকি মুভির একটা স্পিন অফ বা কিছু বলতে পারেন, যেটা আসলে কালকি মুভি রিলিজ হওয়ার আগে হবে প্রবাসে। সেটা নিয়েও কথা বলবো, শুধু মাকড়া কন্টেন্ট নয়, আমরা বিভিন্ন দেশের কন্টেন্ট নিয়ে কথা বলবো খুব শীঘ্রই আমার চ্যানেলে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।